সূরা নামল আয়াত 45। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ। তো সাবা এবং সুলাইমানের কাহিনী এখানে শেষ হলো। আয়াত 44 45 থেকে শুরু হচ্ছে। এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা সামুদ জাতির কাছে ভাই তাদের সালেহকে। যথারীতি পাঠিয়েছিলাম আমরা সামুদ জাতির প্রতি ভাই তাদের সালেহকে বার্তা নিয়ে, এ আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর। ফাইদা হুম ফরিকানে, অতঃপর যখন তারা দুই দল হয়ে গেল, ইয়াখতাসিমুন। এবার আর এক সিনারিও দেখো ডাক্তার, খেয়াল করো আর এক এখানে এক সিনারিও তুমি দেখেছো, রাজা এবং সম্রাট। এখন পাঠানো হলো আকাম সালেহকে, যখন পাঠানো হলো তোমার যাকে বলে যে সামুদ জাতির কাছে, তখন সামুদ জাতির কাছে সে গিয়ে যখন বলল, ও বুদুল্লাহ, কথা বুঝছো, আল্লাহর গোলামি করো। হ্যাঁ, ফাইদা হুম ফরিকানে ইয়াখতাসিমুন। তো এই দাওয়াতের ফলে গোটা জাতি দুই ভাগে বিভক্ত হয়ে ঝগড়ায় লিপ্ত হলো। ফরিকানে ইয়াখতাসিমুন, বিবদমান দুই পক্ষ হয়ে গেল। বুঝতে পারলা কিনা? বিবদমান, নবী এসে যখন দাওয়াত দিলেন জাতিকে, তখন তাকে সমর্থন করলো এক পক্ষ, আর জাতির আর এক পক্ষ তাকে সমর্থন করলো না। মুখোমুখি হয়ে গেল তারা। ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিসসাইয়্যাতি ক্বাবলা আল হাসানা। রেসালাতের ভাষা, রেসালাতের ধরন, যেগুলো আমাদের শিখতে হবে। মনে করো আমরা একটা গ্রামে গেছি, আমি কোরআনের কথা বলেছি, কিছু লোক আমার পক্ষে হয়ে গেছে, কিছু লোক বিরোধী থেকে গেল। হ্যাঁ, মোস্তাক ভাই ইয়াতে গেছে বাথরুমের সামনে, এরকম কোনো প্ল্যান থাকলে, আচ্ছা ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিসসাইয়্যাতি ক্বাবলা আল হাসানা। এখন জাতিকে, টোটাল জাতিকে, বিবদমান, তার আহ্বানে কিছু সাড়া দিয়েছে, বাকিরা তার বিরোধী। তখন টোটাল জাতিকে বলা হচ্ছে, কেন তাড়াহুড়া করছো সেই মন্দের, তার আগেই যে ভালো কিছু হোক। আমাদের একটা ভালো পরিণতির আগে মন্দের কেন তোমরা তাড়াহুড়া করছো? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন ক্ষমা প্রার্থনা করছো না তোমরা আল্লাহর কাছে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। সামগ্রিক আহ্বান, কিন্তু জাতির অবস্থা দুই পক্ষে বিভক্ত, বিবদমান। জাতিকে বলছে, কেন তোমরা একটা মন্দের জন্য তাড়াহুড়া করছো, ভালো কিছু হওয়ার আগে। ভালো কিছু কিসে হবে? ক্ষমা চাও না কেন আল্লাহর কাছে, যেন তোমরা করুণার পাত্র হতে পারো। এখানে উপস্থিত আমরা যারা আছি সকলেই একটা ব্যাপার একটু খেয়াল করে, নিজ নিজ সত্তায়, নিজ নিজ অবস্থানে। কখনোই কি আমি এমন কোনো অপরাধ করেছি বা এমন কোনো অপরাধ বোধ আমার ভিতরে জাগে যে আমার সৃষ্টিকর্তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত? জাগে না? জাগে, আলহামদুলিল্লাহ বলতে হবে। ভাইজান কথাটা বুঝছেন? হ্যাঁ, মানে কখনোই কি এই ব্যাপারটা আমার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে যে আমার বোধহয় কিছু ভুল হচ্ছে, আমি বোধহয় কিছু ভুল করছি, অতএব আমার ক্ষমা চাওয়া উচিত? আমি বলবো যে আমাদের এই বোধটাও বিলুপ্ত। একটু খেয়াল করো, এই বোধটাও বিলুপ্ত, আমরা খুঁজেই পাই না। কারণ মেজর কিছু পাপের কথা আমাদের হুজুররা আমাদেরকে বলেছে, সাগিরা গুনাহ আর কাবিরা গুনাহ। তো ছোটবেলা থেকে কবিরা আর সগিরা শুনতে শুনতে তা আমরা দেখি কবিরা সগিরা মিলিয়ে কবিরা গুনাহ করতে তো লাখ লাখ টাকা লাগে।
কথাটা বুঝছো? সগিরা গুনাও তো মোটামুটি ভাবে করতে গেলে একটু নির্লজ্জ হতে হয়, একটু বেহায়া হতে হয়। তো আমরা আসলে ভদ্রলোকের ছেলেবেলে মোটামুটি একটা মাঝখানে আছি। এইটাই হলো ডেঞ্জারাস লেভেল অফ হিউম্যানিটি। সবচেয়ে বিভ্রান্তিকর লেভেল হলো এইটা, যে কারণে সভ্যতার ইতিহাসও সমস্ত গন্ডগোলের মূল এই মধ্যবিত্ত, হ্যাঁ, এই মধ্য অবস্থা। তো আমরা কিন্তু এই কথাটা কেন বললাম, একটু আমাদের নিজেদের দিকে তাকাও। আমাদের ভিতরে এইরকম কোনো অপরাধ প্রবণতা নেই, আমাদের মধ্যে এরকম কোনো অনুতাপ নেই যে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া উচিত। বুঝো? আচ্ছা, নেই কেন, তার একটা কারণ তো মোটা দাগে রেখে যাচ্ছি। এটা আমরা বুঝি না আমাদের অনবগতির কারণে। অনবগতি অর্থাৎ না জানার কারণে দিলাম। তাহলে বলছে যে তাহলে তাড়াহুড়া কেন করছো একটা মন্দের জন্য? ভালো হওয়ার আগে ভালো কি, কেন ক্ষমা প্রার্থনা করো না আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা, মানে এখন কিরকম, আমি একজন রসুল তোমাদের মধ্যে উপস্থিত, এখন তো কি সময়, কথা বুঝছো? এখন এই গোটা কোরআন ওলটপালট করতে ইচ্ছা করে। খেয়াল করো যে তোমার এই সময়টা শনাক্ত করার জন্য সূরা আল ইমরানে আসো, আল ইমরানের 100। আমি বলছি না যতই এখন যাচ্ছি আমরা পেছন দিকে, অতই আরো বেশি কম্প্যাক্ট হতে হতে যাচ্ছে। এখানে 100 থেকে আয়াত, হ্যাঁ, আল ইমরান 100 থেকে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকান মিনাল্লাযীনা উতুল কিতাব। আস্তে আস্তে, ওহে যারা বিশ্বাস এনেছো, যদি তোমরা মেনে নাও ফারিকান মিনাল্লাযীনা উতুল কিতাব, আমাদের একালে কি হবে, তোমরা যদি মেনে নাও ইসলামী কোন দলের কথা, যারা কিতাবের দাবি করবে কিতাব মানবে না। আমাদের ইসলামী দলের পরিচয় কি? কোরআন আমাদের মহাপবিত্র কিতাব, কিন্তু কিতাব মানেন না ভাই, ওটা তো একালে অচল। একটু টেকনিক্যাল ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু কটাক্ষ করছি না, মানে আহলে কিতাব 1500 বছর আগে রাসূলুল্লাহর মোকাবেলায় ছিল ইহুদি খ্রিস্টানরা। কথা বুঝছো? আহলে কিতাব শব্দটির মানে কি? কিতাবের অধিকারী। তো আমরা তো কিতাবের অধিকারী জাতি, কিতাবের দাবিদার জাতি। কোরআন আমাদের কিতাব, বলো, কিন্তু কিতাব মানি না আমরা। কিতাব আমাদের, মানবো না। হ্যাঁ, তো এখন এইখানে যেটা দেখো যে তাহলে কি হলো, তাহলে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে এই ঈমানে আসার পরেও একেবারে কাফের বানিয়ে দেবে, অবিশ্বাসী বানিয়ে দেবে। তো এখনকার ইসলাম আলারা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, বলো? একদম বাস্তব নমুনা। এই কালের মানুষ, সচেতন মানুষ যদি হয়ে থাকো, যত ইসলামী দোকানদারি আছে সরাসরি কাফের বানিয়ে দিচ্ছে আমাদেরকে, সরাসরি। আল্লাহর কিতাবকে অস্বীকারী, তার মানেটা কি? আর তো কিছু থাকে না। ওয়া কাইফা তাকফুরুন। এবার আসো আমাদের এখনকার অবস্থার উপরে। এখন কেমন করে তোমরা অস্বীকার করবে, কেমন করে কুফরি করবে, কেমন করে সত্যকে গোপন করবে? ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যেখানে তোমরা এই অবস্থানে আছো যে তোমাদের সামনে আবৃত্তি করা হচ্ছে আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে আছেন স্বয়ং আল্লাহর বার্তাবাহক। এখন কি, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতাম মুস্তাকিম। এখন তো সময় এই যে জাস্ট মিশে যাও আল্লাহর সাথে, সে নিশ্চিত, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে পর। রাসূল বলছেন আল্লাহর আয়াত, এখন তো তার সাথে মিশে যাওয়ার সময়। তো ঠিক এই ব্যাপারটাই রেসালাতের, দেখো মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে ওইটা দেখালাম। এবার আসো 45, 46, 47 সূরা নামালের।
সামুদের কাছে ভাই সালে এসে বলল যে ভাই কেন তাড়াহুড়া করছো তোমরা, একটা মন্দের ভালোর আগে কেন ক্ষমা চাও না? তাহলে এখন মিলল সিকোয়েন্স, রাব্বানি মিলল সিকোয়েন্স, যে রেসালাতের যে গতিবিধি, তার যে আগমন এবং তার যে বিচরণ, সেটা যে একই ধারায় চলে। এর আগে আমরা সূরা শুআরায় দেখেছি 7 জন রাসূলের, তাই না? ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন, ওয়াত্তাকুল্লাহ আতিউন, ওয়াত্তাকুল্লাহ আতিউন, সবার একই বার্তা, একই কথা। তাহলে ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাকা, তাহলে জাতির এক পক্ষ বলছে দুর্ভাগ্যের কারণ মনে করছি আমরা তোমাকে আর তাদেরকে যারা তোমার সাথে আছে। আমাদের জাতির অশুভ লক্ষণ বলে মনে করছি তোমাকে এবং যারা তোমাকে বিশ্বাস করে তোমার সাথে আছে। একটু খেয়াল করো, ক্বালা, এখন সালে কি বলছে? তাইরুকুম ইনদাল্লাহ, দেখো ভাগ্য তো তোমাদের আল্লাহর কাছে। ভাগ্যের যে ব্যাপারটা সেটা তো তোমাদের আল্লাহর কাছে, এই শুভ অশুভ না। কথা বলছি, এখানে মূল সূত্র তো আল্লাহর কাছে। এখন ওনারা ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি মেকআপ করার চেষ্টা করেছে, তো আমরা ওই একটা শব্দের মানে একটা বাংলা শব্দই ব্যবহার করব। কালু, রাসূল কি বললেন? তাইরুকুম, ভাগ্য তোমাদের ইনদাল্লাহ, আল্লাহর কাছে। বাল আনতুম কওমুন তুফতানুন, কিন্তু এখন তোমরা জাতিটাই এমন অবস্থায় আছো যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে, এই জন্যই তোমরা এরকম ডামাডোলের মধ্যে আছো, উল্টো পাল্টা কথাবার্তা বলছো। ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহতিন, এবং সেখানে ছিল 9টা গোত্রপতির বা গোত্র, ইউফসিদুনা ফিল আরদে, যারা সেই দেশে একের পর এক ঝামেলা পাকাতো, বিপর্যয় সৃষ্টি করতে রাখতো। ওলা ইউসলিহুন, কোনো সংস্কারের কাজ করতো না। ঠিক কুরাইশ সিন্ডিকেট আর সালের কথা বুঝছো? তিসা রাহাতিন, মক্কার কুরাইশ সিন্ডিকেট মোহাম্মদ রাসূলুল্লাহর এগেইনস্টে, আর সালেহের তিসআতা রাহাতিন, 9টি গোষ্ঠী, সম্মিলিত গোষ্ঠী। কালু তাকাসামু বিল্লাহ, তার মানে সর্বকালের সবসময় কিতাব যে ধর্মের বিরুদ্ধে কাজ করে, প্রচলিত ধর্মের মোকাবেলায় কিতাবের যুদ্ধ, আল্লাহর যুদ্ধ, আল্লাহ রসুলদের যুদ্ধ কাদের বিরুদ্ধে? প্রচলিত ধর্মের বিরুদ্ধে, যেটা এস্টাবলিশ থাকে, তার উপরে আল্লাহর কে রসুল আসে। তো বলছে তারা তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, রাতের বেলায় আমরা আঘাত করব তাকে এবং তার পরিবারকে। সুম্মা, তারপর লা নাকুলান্না, আমরা সকলেই বলবো, লিওয়ালিয়িহি, তার ব্যাপারে ক্লেইমারদেরকে, অর্থাৎ তার মানে তোমার দাবিদারদেরকে, তার উত্তরসূরিদেরকে, বা তার কি জানি বলে, হ্যাঁ গোষ্ঠীকে বলবো, মা শাহিদনা মাহলিকা আহলিহি, মাহলিকা আহলিহি, আমরা তো দেখিনি ধ্বংস হয়ে যাওয়া তার পরিবারের। ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সত্য কথাই বলছি। রাতের বেলা 9টি গোত্র বসে মিটিং করছে, আজকে রাতেই খালাস করে দেব ওর গোষ্ঠীটা, পরিবারটাকে। আর আমরা ওর যারা দাবিদার, তাই না, ওয়ালি বলে আর কি, অর্থাৎ যদি কেউ নিহত হয় তার নিহতের ক্লেইমার, ছেলে সন্তান আত্মীয় স্বজন যেই হয়, তো দাবিদার যারা, ক্লেইমার যারা, তাদেরকে বলবো ভাই আমরা তো জানি না, আমরা তো দেখিনি। তাকাসামু বিল্লাহ, আল্লাহর কসম খেয়া, হ্যাঁ আল্লাহর কসমকে গোত্রপতিরা শপথ করেছে যে আমরা মেরে ফেলবো, তাই না, আর আমরা বলবো যে আমরা জানি না। আল্লাহ বিশ্বাসী,
তাই না? তাহলে কি হলো? ওয়া মাকারু ওয়া মাকরান, ওরা চক্রান্ত করছিল একটা চক্রান্ত, ওয়া মাকারনা মাকরান, আর চক্রান্ত করছিলাম আমরাও একটা চক্রান্ত, আমরা কোনো অর্থ বদলাবো না। ওরা চক্রান্ত করছে, আল্লাহ কৌশল করছে, দরকার নেই, আল্লাহ বদলার নেই, আমরাও বদলাবো না। ওরা চক্রান্ত করছে একটা, ওরা করছে ফন্দি আটছে একটা চক্রান্ত করার, আমরাও ফন্দি আটছে একটা ভাত পাতার। ওয়াহুম লা ইয়াশউরুন, ওইটা তারা ধারণাও করতে পারেনি। তারা মনে করেছে তারা যে সমস্ত পরিকল্পনা করছে, যে সমস্ত চক্রান্ত করছে, ওটাই ফাইনাল। এর মোকাবেলায় যে আরো একটা পরিকল্পনাকারী আছে, এর মোকাবেলায় যে আরো একটা পরিকল্পনা ঘটতে পারে, থাকতে পারে, এটা ওই যে ইউমিনুনা বিল গায়ব। আমরা যত গোপন পরামর্শ করি, আমরা যেটা যত প্ল্যান করি, কথা বুঝছো, এর বিপরীতে যে অদৃশ্য জগতে আর একটা প্ল্যান হতে থাকে, হু কেয়ার অ্যাবাউট দ্যাট? ওদের আল্লাহ আমাদের মতন সাদা না। হ্যাঁ, খেয়াল করো, মানে আমরা আমাদের একদম এই কালে চলে আসি, এই সময়ে চলে আসি। কি দেখি আমরা? আমাদের রাজা রাজারা যারা আছে প্ল্যান করে, কত কিছু এটা করে সেটা করে, কিন্তু উল্টো দিকে যে আবার প্ল্যান হয়ে থাকে, এটা নো ওয়ান ইজ কনসিডার, কেউ দেখে না এটা। ফানজুর কাইফা কান আকিবাতু মাকরিহিম, এখন তোমরা তাকিয়ে দেখো, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের সেই চক্রান্তের। ইন্না দাম্মারনাহুম, আমরা একেবারে ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে, ওয়া কওমাহুম, এবং তার জাতিকে, আজমাইন, পুরোটাই, সকলকে। ওয়া আনজাইনা আল্লাযিনা আমানু, এবং উদ্ধার করেছিলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। ওয়া কানু ইয়াত্তাকুন, ও যালিকা আয়াতুন ইন্না লিল্লাহ, এরকম ফাতিলকা বুয়ুতুহুম, এই এত বড় গ্যাপ। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু, ওই যে তাকিয়ে দেখো তাদের বসতিগুলো উল্টো পড়ে আছে, বিমা যালামু, কারণ তাদের সর্বনাশের কারণে, আত্মসর্বনাশের কারণে। ইন্না ফি যালিকা লাআয়াতান, এর মধ্যে আমাদের কি শিক্ষা আছে? আমি যেমন এইমাত্র একটা কথা বললাম, একটু খেয়াল করো। আমি যা ভাবি, আমি যা ভাবি, যা চিন্তা করি, যা প্ল্যান করি, ঠিক এর একটা বিপরীতে একটা প্ল্যান যে হতে থাকে, সেটাকে আমি জানি। আমরা এখানে অজানা কথা সুলাইমানের ক্ষেত্রেও, রানীর ক্ষেত্রেও দেখলাম, কিন্তু আমরা যেটা ভাবি তার বিপরীতে যে আর একটা অদৃশ্য জগতে আর একটা কিছু হতে থাকে, এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারি? তার মানে কি আমরা অদৃশ্যে বিশ্বাস করি না? মানে দেখো ভাই, এই ব্যাপারটা, মানে মি মাই সেলফ ইজ এ লেবার, একদম নেহায়েতি এক শ্রমিক মানুষ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, তুমি এক কঠোর শ্রমিক। তো এটার বাস্তব করার চেষ্টা করি যে প্রভু আমি, আমার শ্রম নাও, আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে নাও, আমি তো তোমাকে তো দেখি না, এখন আমি যতটুকু পারি অতটুকু দিতে চেষ্টা করি। তো বিষয়টা হলো এই যে অদৃশ্যে বিশ্বাসটা, মানে এ কাইন্ড অফ, মানে কি বলবো আর কি, এর চাইতে একটা অসম্ভব, নিয়ার টু ইম্পসিবল। অদৃশ্যে বিশ্বাসটা হলেই ওই ব্যাপারগুলো সব চোখের সামনে চলে আসে, যে তুমি তো এখানে ভাবছো অলক্ষ্যে, তোমার বিধাতা কি ভাবছেন সেটা কি তুমি লক্ষ্য করেছো? কথাটা বুঝছো? এই ব্যাপারটা যে জাতি মনে করলো তোমরাই আমাদের অশুভের কারণ, আর জাতিকে বলা হলো ভাই শুভ অশুভের ব্যাপার তো আল্লাহর কাছে, তোমরা কেন তাড়াহুড়া করছো একটা মন্দ পরিণতির? ভালো কিছু হওয়ার আগেই, ভালো কিছুও তো হতে পারে। তো তারা চক্রান্ত করলো, এবং সেই চক্রান্তের ফলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন তাদেরকে। এবং দেখো পড়ে আছে সব ঘরবাড়িগুলো উপর হয়ে, তারা যে সর্বনাশ করেছিল। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়ালামুন,
যারা জানতে চাইবে তাদের জন্য এর মধ্যে রয়েছে একটা নিদর্শন। ওয়ানজাইনা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল এবং হয়েছিল আমার অসন্তুষ্টির মুক্ত। ওয়া লুতান, এবং লুত ইয ক্বালা লিকওমিহি, যখন বলল যা তার জাতিকে, আতাতুন আল ফাহিশা, তোমরা কি এমন এক অশ্লীলতা নিয়ে এলে, ওয়া আনতুম তুবসিরুন, যা তোমরা আবার শো করো, তোমরা দেখো। তো আইন্নাকুম লাতাতুন আর রিজালা, এই তোমরা কি নিয়ে আসো পুরুষ মানুষকে, শাহওয়াতান, তোমাদের যৌনতার জন্য, মিন দুনিন নিসা, নারীদের পরিবর্তে, বাল আনতুম কওমুন তাজহালুন, বরং তোমরা একটা জাতি যারা রীতিমতো মূর্খতার পরিচয় দিচ্ছ। ফামা কানা জওয়াবা কওমিহি, তো এখন যখন একটা বিকৃতি যখন নেশন ওয়াইড হয়ে যায় তখনকার অবস্থাটা কি হয়? যেমন লুতের স্ত্রী সম্পর্কে যেটা বলা হচ্ছে যে কানা মিনাল গাবিরিন, সে পেছনে থেকে যাওয়াদের মধ্যে একজন, অর্থাৎ সমকামিতাকে সে কোনো দোষের কিছু দেখে না, নারী হয়েও। ফাকানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুত মিন কারিয়াতিনা কারিয়াতিকুম, নেতারা আদেশ দিল যে বের করে দাও লুতকে তোমাদের এই বসতি থেকে। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এই একটা পরিবার আছে, কিছু মানুষ আছে আমাদের দেশের মধ্যে যারা এটা পবিত্রতার দোহাই দেয়। ফানজাইনাহু ওয়া আহলাহু, তখন উদ্ধার করলাম আমরা তাকে এবং তার পরিবারকে, ইল্লা ইমরাতাহু, তার স্ত্রীকে নয়, কদ্দারনাহা মিনাল গাবিরিন, আমরা নির্ধারণ করলাম তাকে পেছনে পড়ে থাকাদের মধ্যে। ওয়া আমতারনা আলাইহিম মাতরান, বর্ষণ করলাম তাদের উপরে এমন এক বর্ষণ, ফাসা মাতারুল মুনজারিন, এবং সে বড় ভয়ঙ্কর হলো বর্ষণ আল মুনজারিন, যাদেরকে সাবধান করা হয়েছিল। এ ভাই, আমি তোমাদের কাছে একটা আবেদন করি, আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের কাছে আসতে দিয়েছেন, যাদের কিঞ্চিত কোরআনের আভাস ইঙ্গিত যারা পেয়েছো, তারা সাবধান হয়ে যাও। মানে যেই জীবনের কথা যেভাবেই ভাবো না কেন, কোনো অস্তিত্বও থাকবে না তোমাদের। যত রকমের পরিকল্পনাই করো না কেন, কোনো পরিকল্পনা কাজে আসবে না। ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম, তাই না, ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, ঠিক সেই জায়গায় নিয়ে যাবেন যে আর কোনোদিনই এই কোরআনের পথে ফিরে আসতে পারবা না। তো এই ব্যাপারটা একটু মানে নোটিশের মতো করে দেখো, এই কোরআনে আয়াতে আয়াতে তুমি পাবা। কিতাবের সাথে বিট্রে করলে আর রক্ষা নেই, কোনো রক্ষা নেই। তো আলহামদুলিল্লাহ, ওয়ানজাইনা আল্লাযিনা আমানু, আচ্ছা তাহলে এখন কি বললো? ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কদ্দারনাহা মিনাল গাবিরিন ফাআমতারনা আলাইহিম মাতরান ফাসাআ মাতরুল মুনজারিন। তো যাদেরকে সাবধান করা হয়েছে, দোজ হু ওয়ার্নড, যাদেরকে একবার সাবধান করা হয়েছে, ওয়ার্নিং পাওয়ার পরেও যদি না ফেরে, বুঝে নাও, তাহলে তার কিন্তু there is a নিউজ, খবর আছে। কুল আলহামদুলিল্লাহ, বলো কৃতজ্ঞতা সমুদয় আল্লাহর, ওয়া সালামুন, এবং নিরাপত্তার বারতা, এই খুব খেয়াল করে দেখো, আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আল্লাযীনা ইসতাফা, বলো কৃতজ্ঞতা সমুদয় আল্লাহর এবং নিরাপত্তার বারতা উপরে সেই বান্দাদের যারা আস্তাফা, যারা বাছাইকৃত, যাদেরকে বাছাই করা হয়েছে। আল্লাহু খায়রুন, এই আল্লাহ ভালো, আম্মা ইউশরিকুন, নাকি তারা যাদের সাথে এরা অংশীদার করে তাকে, মানে তার সাথে যাদেরকে অংশীদার করে তারা। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, কে কে আছে একদম রঙিন করে নেন এই কয়েকখানা আয়াত, যতক্ষণ মতো আমি বলতে থাকবো। মার্কার লাগে মার্কার নেন, হাতের কাছে নিয়ে নেন।
প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে। হ্যাঁ, 20 পারার। হ্যাঁ, এই যে নাও, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, তিনি কেমন, যিনি সৃষ্টি করেছে, খুব খেয়াল করো, তিনি কেমন, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান, এবং অবতীর্ণ করেন তিনি আকাশ থেকে পানি। ফা আনবাতানা বিহি হাদাইকা, এবং আমরা রচনা করি বা আমরা উৎপন্ন করি তা দিয়ে অসংখ্য বাগ বাগিচা। জাতা বাহজাতিন, তাই না, শোভামণ্ডিত বাগ, শ্যামল শোভামণ্ডিত বাগ বাগিচা। মা কানা লাকুম, থেমে যাও, এক নিঃশ্বাসে তো বললাম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাল মা লাকুম মিনাস সামাই মান ফানবাতানা বিহি হাদাইকা যাতা বাহজাতিন। মা কানা লাকুম, সম্ভব ছিল না তোমাদের জন্য, আনতুনবিতু, যে তোমরা উৎপন্ন করবে, শাজারাহা, এর একটা বৃক্ষ। এই যে র্যান্ডম করে যাচ্ছি, ডাক্তার গডেট, আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছি, অসংখ্য শ্রেণী করেছি আমরা উদ্ভিদের, এবং সেই সমস্ত উদ্ভিদের বাগান, ফল ফলাদি, সবুজ, মানে যার যে কালার সব সহ আমরা উৎপন্ন করে যাচ্ছি। সম্ভব ছিল না তোমাদের পক্ষে, তোমরা নও। মা কানা লাকুম, সম্ভব নয় তোমাদের পক্ষে, আনতুন বিতু শাজারাহা, যে তোমরা রচনা করবে, তোমরা উৎপন্ন করবে একটি গাছও। স্বীকার করলে আ ইলাহুন মা আল্লাহ, বহু, এইটুকু। হতে পারে কি কোনো মান্য আল্লাহর সাথে? আ ইলাহুন মা আল্লাহ, হতে পারে কি কোনো মান্য আল্লাহর সাথে? মানে আর্গুমেন্ট যেটা, আম্মান জাআলাল আরদা কারারান, তাহলে সে কেমন, যিনি করেছেন এই পৃথিবীকে স্থিতিশীল। ওয়া জাআলা খিলালাহা আনহারান, এবং করেছেন তার ফাঁকে ফাঁকে প্রবাহিত জলের ধারা। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছেন তার জন্য পর্বতমালা। ওয়া জাআলা বাইনাল বাহরাইনে হাজেজান, এবং করেছেন জলের দুটি ধারার মাঝখানে একটি ব্যারিয়ার, বারজাখ। এখানে বলছে হাজেজান, দেখেছো আব্দুল কাইয়ুম, বারজাখ এখানে হয়েছে হাজেজান, একটা প্রতিবন্ধকতা। আইলাহুন মা আল্লাহ, আছে কি কোনো মান্য আল্লাহর সাথে? হতে পারে কি কোনো মান্য সাথে আল্লাহ? এই মেয়ে, বুঝতে পারছো? ঠিক যেভাবে বলছি সেভাবে জিজ্ঞেস করবো কিন্তু। মানে ইউ আস্ক ইয়োর সেলফ, আ ইলাহুন মা আল্লাহ, আস্ক ইয়োর সেলফ, look at the sky and look at the phenomena and ask yourself, a ilahun ma Allah, can be anyone with Allah to obey? মানে এগুলো সব নিজেকে বোঝাবার ব্যাপার, আত্ম উপলব্ধির ব্যাপার। বল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই এদের কি জানে না। আম্মান ইউজিবুল মুদতাররা, আচ্ছা সে কেমন, যে উত্তর দেয় সকল আর্তচিৎকারের, আর্তনাদের। ইদা দাহু, যখন ডাকে সে তাকে। ওয়া ইয়াকশিফু সুআ, এবং দূর করে দেন সকল মন্দ। ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে, তারপরে আবার তিনি নিয়োগ দেন তোমাদেরকে তার এই পৃথিবীর প্রতিনিধি। আ ইলাহুন মা আল্লাহ, তো একটা কথা, সুন্দর কথা মনে করেছো, যেটা আমি কালকে রাত্রে মনে করেছি, যে আমি কোরআনের এই যে 3 ভাগের ব্যাপারটা, সেটা বলা হয়নি।
প্রথম 10 পারা গেছে নবুয়ত রিসালাত, দ্বিতীয় 10 পারা হবে এই 20 পারা পর্যন্ত, দ্বিতীয় 10 পারা হবে, কথা বুঝছো, তাওহীদ, তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ, আর শেষ 10 পারা হবে পরকাল সংক্রান্ত। পরকাল সেখানে বেসিক আইটেম। কি ফেলেছো? থাক। তো আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ। হতে পারে কি কোনো মান্য আল্লাহর সাথে? কালিলাম মা তাযাক্কারুন, তাদের সংখ্যা খুবই কম তোমাদের মধ্যে যারা এই কথাটা মনে মনে চিন্তা করো, মনে মনে ভেবে দেখো। তাযাক্কারুন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তিনিই বা কে যে তোমাদেরকে, যিনি তোমাদেরকে পরিচালিত করেন ঘোর অন্ধকারে জলের স্থলে, কুলে এবং সাগরে। ওমান ইউরসিল রিয়াহ, এবং কে পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলো, বুশরান সুসংবাদ, বাইনা ইয়াদাই রাহমাতিহি, আগে আগে তার করুণার অর্থাৎ বর্ষণের আগে। আইলাহুন মা আল্লাহ, হতে পারে কি কোনো মান্য আল্লাহর সাথে? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান আল্লাহর তাদের চাইতে যাদেরকে তারা তার অংশীদার করে। আম্মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, তিনিই বা কে যিনি সূচনা করেন সৃষ্টির এবং তারপর আবার সেটাকেই করেন। ওমান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আর কে তোমাদেরকে জীবিকা দেয় আকাশ থেকে এবং পৃথিবী থেকে। আইলাহুন মা আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হতে পারে কি কোনো মান্য আল্লাহর সাথে? মানে একত্ববাদের এই যে মানে এত সুন্দর কোন বর্ণনা, মানে তুমি কোটিবার পড়ো না তোমার তৃপ্তি মিটবে না, কোটিবার পড়ো তোমার তৃপ্তি মিটবে না। হ্যাঁ, আইলাহুন মা আল্লাহ, মানে তোমার বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন করেছেন হতে পারে কি মান্য কেউ আল্লাহর সাথে আল্লাহর মতো করে? কুল হাতু বুরহানাকুম, এরপরও যদি কেউ কিছু বলে তাহলে বলবা যে ভাই তোমাদের দলিল নিয়ে এসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হয়ে থাকো সত্যবাদী। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ, বলো কেউ জানে না, কেউ জানে না কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই আর এই পৃথিবীতে অদৃশ্যে, ইল্লা আল্লাহ, শুধু আল্লাহ। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং যাদেরকে তোমরা তার অংশীদার হিসেবে মানো তারা ধারণাও করতে পারে না, তারা জানেও না কবে আবার তাদেরকে পুনরায় জীবিত করা হবে। বল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, বরং ব্যাপারটা কি হয়েছে, ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, মানে এদের জ্ঞান আছে, এদের বোধ বুদ্ধি আছে, কিন্তু পরকালের ব্যাপারটা এদের কাছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। একটু খেয়াল করি, আমরাও কি তাদের মধ্যে না? পরকালটা কি আমাদের অবগতির মধ্যে আছে, জানার মধ্যে আছে, নাকি ধারণার মধ্যে আছে? A kind of knowing, we just know that যে পরকাল বলে একটা জিনিস আছে, এই পর্যন্ত। মানে ক্যান উই ফিল দ্যাট, আমরা কি সেটা অনুভব করতে পারি, বুঝতে পারি, তার জন্য কোনো ধরনের প্রস্তুতি, কোনো ধরনের সতর্কতা, কোনো ধরনের কোনো প্রয়োজন বোধ আমাদের হয়? হয় না। তার মানে আমরা যেটা দেখতে চাই, এই রমজানে আমাদের আবিষ্কার হলো, আমরা গুটি কয় মানুষ আল্লাহর কিতাব নিয়ে বসেছিলাম আল্লাহর কাছে করুণা ভিক্ষা করতে, যে প্রভু আমাদেরকে এমন একটা রিয়েলাইজেশন, এমন একটা বোধ দাও যাতে আমরা বুঝতে পারি আসল সত্যের বাস্তবতা। তো সেখানে এসে আমরা দেখলাম
আজকে এই 30 বা 28 রোজার মধ্যে, না 28 না 28 রোজা আমরা দেখলাম যে আসলে আমাদের বোধ বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত। ইদ্দারাকা, এটা একটু খেয়াল কর। এটা একটু খেয়াল কর। দেখো আমাদের জ্ঞান, আমাদের বোধ বুদ্ধি, আমাদের অবগতি, আমাদের জানা, মানে যে ততটুকু পরিধির মধ্যে আমরা আমাদের মুভমেন্ট, তার মধ্যে কিছু পলিটিক্স, কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিস, কিছু ফ্যামিলি অ্যাক্টিভিটিস, এগুলো সব মিলে বৈবাহিক জীবন, ছেলে মেয়ে নিয়ে জীবন, আমাদের পারিবারিক জীবন, আত্মীয় স্বজন নিয়ে একটা বলয়, এই সব মিলিয়ে বন্ধু বান্ধব মিলে একটা ছোট্ট গণ্ডির মধ্যে আমরা আছি। সেইখানে কিন্তু পরকাল সম্পর্কে কোনো আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হয় না। হয় রয়্যাল হয় বলো? হয় না। তো এই যে আমাদের গণ্ডি, এতে কি হচ্ছে, আমরা এমন একটা জীবন চর্চার মধ্যে আছি যেখানে পরকালের ব্যাপারটা সম্পূর্ণ বিলুপ্ত, নেই। এবং তোমার আমার কাছে, আমরা পরস্পরের কাছে জিজ্ঞাসা করবো, এ ভাইয়ের কাছে, ভাই এ ভাই, তুমি কি পরকাল সম্পর্কে কোনো ধারণা রাখো? তুমি কি পরকাল সম্পর্কে কোনো ভয় পাও? তুমি কি পরকাল সম্পর্কে কোনো মানে কোনো চিন্তা গুছিয়ে আনতে পারো যে হ্যাঁ ইট ক্যান বি, এটা হতে পারে, এমনকি হাইপোথেসিস যদি হয়? এইটা দেখো, আমরা ঠিক কোনো মূর্তি পূজা করি না বটে, কিন্তু আমরা সবচেয়ে জঘন্য যেটা সেইটা পূজা করি, আত্মপূজা করি। আমি আমার অবস্থানে আমার নিজের ইচ্ছাকে ইলাহ বানিয়ে নিয়েছি। সেখানে সব সময় আল্লাহ যখন সামনে আসেন, আস্তে সরিয়ে দিয়ে আমি সামনে দাঁড়াই। বলেন মাহদী আলাইহিস সালাম, আমি আমার নিজকে ইলাহ বানিয়ে নিয়েছি। আমার নিজের জীবনের ব্যাপারে যে কোনো প্রসঙ্গ আসে, সেখানে আল্লাহর কথা জানা থাকলেও তাকে সরিয়ে দিয়ে সেখানে দাঁড়ায় কে? আমি দাঁড়িয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এইটা করি, পরে আল্লাহ জানি আমি এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, কিন্তু কি করা, আল্লাহ তো আর এই সিচুয়েশন ফেস করেন না, কি বলো? अरे भगवान जो है वो 7 आसमान के ऊपर में है, उसको क्या पता यहाँ का होता है। हिंदी सुनबा तेरे, उसको क्या पता यहाँ क्या होता है। अरे इसीलिए तो देवताओं को भेजता है इंसान के रूप में, ताकि देख के आओ वहां क्या होता है। এই যে দেবতা কনসেপশন কোত্থেকে প্রতিষ্ঠিত? মানুষের রূপ নিয়ে দেবতারা আসেন, তাই না, মানুষের সুখ দুঃখকে একেবারে গায়ে অনুভব করে নিতে। মহাদেব তো বসে আছেন এক জায়গায়। হ্যাঁ, এই যে বিচিত্র সব চিন্তা ভাবনা, মানে কি, মানে কোরআন খোলা না পর্যন্ত আমরা যে কত কুৎসিত অবস্থায় আছি। তাহলে বল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাতে বাল হুম ফি শাক্কিন মিনহা। আচ্ছা, আর একটু অ্যাডভান্স যারা, মাদি দাঁড়াও, তোমার ঘুম আসতেছে, ইউ আর প্রিভিলেজিং ইয়োর, আকাশে মেঘ দেখা যাচ্ছে, দেখো না সব কোথায় গিয়ে বসছে, দেখছো? একদম পেছনের রাস্তায় নিয়ে যাব। সাবধান, এই ক্লাসে ঘুমাবার কোনো জায়গা নেই। মোস্তাক ভাই কতক্ষণ ঘুম এসে আবার যথারীতি বসছে, কিন্তু যেই কায়দায় বসছে ওতে আবার ঘুমে ধরবে। তো বলে ইদ্দারাকা ইলমুহুম, আরেকজন খুব চেষ্টা করতেছে ঘুমাবার, কিন্তু বেচারা খুব কষ্টে আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, একটু হাঁটুক, একটু মুক্তি পাক। বল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাতে বাল হুম ফি শাক্কিন মিনহা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ।
একদিকে তো বলছে যে বিলুপ্ত, কথা বুঝছো, ইদ্দারাকা ইলমুহুম, তাদের যে জ্ঞান, ফিল আখিরা, পরকালের ব্যাপারে, বাল হুম ফি শাক্কিন মিনহা, বরং আসলে সে ব্যাপারে তারা রীতিমতো সন্দিহান। হ্যাঁ, বাল হুম মিনহা আমুন, তিনবার, তিনটা স্টেট, ইদ্দারাকা ফিল ইলমুহুম ফিল আখিরাতে, বাল হুম ফি শাক্কিন মিনহা, বাল হুম মিনহা আমুন। একেবারে পরিপূর্ণভাবে অন্ধ তারা সে ব্যাপারে, একদম টোটালি ব্লাইন্ড। বলেন, এখন আপনার এই অন্ধত্ব কে ঘোচাবে? আপনি এই তিনটাকে অস্বীকার করেন, পরকাল সম্পর্কে কোনো ধারণাই আপনার নাই, কখনো কোনো আলোচনা হলে, কথাবার্তা হলে আপনি একটা কেমন যেন একটা ভাব, সন্দেহ ভাব করেন। আসলে ব্যাপারটা আপনি দেখতে চাইলেও দেখতে পারেন না, বিকজ ইউ আর ব্লাইন্ড। যেহেতু আপনি অন্ধ, আমুন, অর্থাৎ হোমিয়ান, বুবু সিঙ্গুলার, হোমিয়ান, হোমিয়ন, আর বহু বচনে আমুন। ওয়াকালা আল্লাযীনা কাফারু, তো যারা একদম, দেখো এই কথাটা মাঝখানে যারা আছে তাদেরকে বলছেন, আর যারা টোটালি নবুয়ত রিসালাতকে বিশ্বাসই করে না তারা বলে আইযা কুন্না তুরাবান, এই আমরা যখন মাটি হয়ে যাব, ও আবাউনা, আর যেখানে আমাদের পূর্বপুরুষরাও মাটি হয়ে গেছে অলরেডি, আইন্না লা মুখরাজুন, সেই আমরাই কি আবার নতুন করে বের করা হব? তাহলে এদের যে জ্ঞান নেই এ কথা কি বলা যায়? ভাবতে পারে না এ কথা কি বলা যায়? তো প্রয়োজনীয় জ্ঞানও আছে, বোধ বুদ্ধিও আছে, ভাবনা চিন্তাও আছে, আর্গুমেন্টও আছে, তর্ক বিতর্কের যুক্তিও আছে, পরকাল বিলুপ্ত। একটা আনসিনকে সিন করার জন্য, একটা অদৃশ্যকে দৃশ্যমান করার জন্য নিজের কাছে একটা দীর্ঘ প্র্যাকটিসের দরকার, দীর্ঘ। তো সেই প্র্যাকটিসের নামই এই কোরআন, যে আনসিনকে সিন করে, অদৃশ্যকে দৃশ্যমান করে, এবং সেটা এমন যে এর বর্ণনা নীতি, এর পাওয়ার, এর নেপথ্যে যিনি আছেন তার যে ধাক্কা, তার যে শক্তি, তার যে জোর, মানে সীমাহীন শক্তি, সেইটা ঠেলে মানুষের মধ্যে ঢোকায় যদি কেউ কিতাবকে ধরে। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়াতিন, বিকুওয়াতিন, ঠিক শক্তি না, কুওয়াতিল কিতাব বলতে মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। হ্যাঁ, মানে ওইখানে তুমি ওই কুয়াতের সাথে মিলিও না, মানে আরবি শব্দের বিভিন্ন ব্যবহার আছে, তো এখানে খুযিল কিতাব, তুমি ধরো কিতাব, নাও কিতাব, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, যে কিতাব যদি আমাকে কোনো ইনফরমেশন দেয় আমি তা মানব। এইটা হলো, এইখানে শক্তি লাগবে, খামচি দিয়ে কিতাব ধরার জন্য শক্তি লাগবে না। তোমার কাছে তোমার বিরুদ্ধে তোমাকে শক্তি ব্যবহার করতে হবে, কারণ তোমার অস্তিত্ব, তোমার নফস, তোমার দেহ, তোমার উপস্থিত সেন্স তোমাকে কিতাব ধরতে দেবে না, দেবে না। দেখো না আমাদের সাইদুলকে এক হাওয়া কা ঝোঁকা উড়া কে লেকে কাহা ফেক দিয়া, এক ঝড় এলো সাইদুলকে নিয়ে উড়িয়ে নিয়ে গেল। তো ওয়াকালা আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন লাকাদ উইদনা হাদা। হ্যাঁ, এইরকম ভয় আমাদেরকে আগেও দেখানো হয়েছে, নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, শুধু আমরাই নই, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতৃপুরুষ যারা, তাদেরকেও এর আগে। ইন্না হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ আর কিছুই নয়, এ আগের কালের কিচ্ছা কাহিনী।
কুল সিরু, পৃথিবীতে ফানজুরু, তাহলে অবশ্যই দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কিভাবে কি হয়েছিল পরিণতি তাদের যারা অপরাধী। ওয়ালা তাহজান আলাইহিম, কোনো দুঃখ করো না তাদের ব্যাপারে। ওয়ালা তাকুন ফি দাইকিন মিম্মা ইয়ামকুরু, আর না তুমি হবে, তাই না, কোনো যাকে বলে যে মনটা ছোট করো না, কথা বুঝছো, আর না তুমি থাকবে কোনো মানে ইসের মধ্যে দায়কুন, কোনো চাপের মধ্যে, মিম্মা ইয়ামকুরু, যে সমস্ত চক্রান্তের কথা বা চক্রান্ত ওরা তোমার বিরুদ্ধে করে। ওয়াকুলুন, এবং বরং এরা বলে মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আচ্ছা এই যে তুমি ভয় দেখাও ভয় দেখাও, কবে হবে সেটা যদি সত্যবাদী হও। কুল, তখন তুমি বলবে আশা হতে পারে আনে আকুনা রাদেফালাকুম, একেবারে পেছনে চলে এসেছে সেটা তোমাদের। তো যারা আমরা বিশ্বাস করছি না, যারা আমরা পরকাল বিশ্বাসী নই, যারা আমরা আল্লাহর বিশ্বাস আমাদের কাছে স্পষ্ট নয়, তারাই তো কাফের, তারাই তো সত্য গোপনকারী। এখন কাফের তুমি যদি সরাসরি প্রত্যাখ্যানের অর্থে নাও তাহলে, আর যদি কাফেরকে অগ্রাহ্য অর্থে নাও তাহলে আমরা পড়ে যাই না? বলেন মাহাদি আলাইহিস সালাম, কাফের তো 18 অনেকগুলো তর্জমা, অনেকগুলো বাংলা প্রতিশব্দ আছে, এর মধ্যে অগ্রাহ্যও একটা। যদি কোরআনের এই সমস্ত ইনফরমেশন আমরা শুনি, পড়ি এবং অগ্রাহ্য করি, তাহলে আমরাও কি তার মধ্যে পড়ে যাই না? তাহলে তারা কি বলে, ভাই কবে হবে এটা? তখন তাদেরকে বলো যে কুল আনি ইয়াকুনা রাদিফালাকুম বাদাল্লাযী তাস্তাজিলু, মানে তার কিছুটা একদম পেছনে চলে এসেছে জানিয়ে তোমরা তাড়াহুড়া করছো। ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, কার্যত তোমার প্রতিপালক অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, অকৃতজ্ঞ হয়ে না। একটু খেয়াল করো, এবং এইখানে আমি এখানে যারা আছো উপস্থিত তাদেরকে আমি আমার ভাগ্য মনে করতাম যে তোমরা সবাই মেধা, যোগ্যতা, বোধ, বুদ্ধিতে একদম পরিপূর্ণ মানুষ, পরিপক্ক মানুষ, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে তোমাদের মতো মূর্খ এই জগতে আর দেখি না আমি। বুঝো কেন বুঝো, একটা বকা দিলাম এই জন্যে যে বুঝবান যদি না বোঝে তাহলে তাকে কি বলে? সে মূর্খেরও অধম নয়? যে বুঝতে পারে সে না বোঝার ভান করছে, সে বুঝতেছে না। তো যারা ক্ষমতাই নেই বুঝতে পারার, তাদেরকে মূর্খ বলা তো অপরাধ। তাহলে ওয়াইন্না রাব্বাকা লা ইয়ালাম, আচ্ছা ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন আকসারাহুম লা ইয়াশকুরুন, আমাদের অভাবটা কি? কৃতজ্ঞতা নেই। ওয়াইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম, এবং কার্যত তোমার প্রতিপালক তিনি জানেন কি গোপন রাখো তোমরা তোমাদের বুকে বুকে। ওমা ইউলিনুন, আর কি কতটুকু তোমরা বলো। ওয়ামা মিন গায়বাতিন ফিস সামা, নেই কোনো রহস্য ওই আকাশে, ওলা ওয়াল আরদ, আর না এই পৃথিবীতে, ইল্লা ফি কিতাবিন মুবিন, যা লেখা নেই একটি দৃশ্যমান খাতায়। ইন্না হাযাল কোরআন, এই যে কোরআন, ইয়াকুসু আলা বনি ইসরাইল, খুলে খুলে বলে দেয় ইসরাইলের বংশধরদেরকে, আকসারা, অধিকাংশই, আল্লাযী হুম ফীহি ইয়াখতালিফুন, সেই সবের যা নিয়ে তারা তাদের মধ্যে বিতর্ক করে। ওয়া ইন্নাহু লাহুদান, অপরদিকে এ এক পরিচালনা, ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং করুণা আল্লাহর তাদের জন্য যারা বিশ্বাসী। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি, তোমার প্রতিপালক সমাধান করে দেবেন বা ফয়সালা করবেন তাদের মধ্যে। তার এখানে কি করবা? তোমার রব তাহাদের পরস্পরের মধ্যেও স্বীয় নির্দেশে ফয়সালা করিয়ে দিবেন। বাংলায় তো একটা বাক্য হলো, কিন্তু আরবির হক যে পূরণ হলো না। আরবিতে আছে ইন্না রাব্বাকা, কার্যত প্রতিপালক তোমার, ইয়াকদি, ফয়সালা করবেন, বাইনাহুম, মধ্যে তাদের, বিহুকমিহি,
তার এই কোরআন দিয়ে। বহু চিহ্নিত করো, তার এই কোরআন দিয়ে। হুকুম মানে কিতাবুল্লাহ। ঋতু বুঝেছ, তুমি বুঝেছ, এই কোরআন দিয়ে। মানে এখন তাহলে বলে যে এটা কিভাবে বললেন? ইন্না হাযাল কোরআন, কার্যত এই যে কোরআন, ইয়াকুসু আলা বনি ইসরাইল, খুলে খুলে বলে ইসরাইলের বংশধরদের সামনে, আকসারা অধিকাংশই, আল্লাযী হুম ফীহি ইখতালিফুন, সেই সবের ব্যাপারে জানিয়ে তারা ইখতিলাফ করে, বিতর্ক করে। ওয়া ইন্নাহু, এবং এটাও নিশ্চিত যে এইটা, এই হু মানে কি? কিতাব, লাহুদান, একটি নিশ্চিত পরিচালনা, ওয়া রাহমাতান, এবং করুণা আল্লাহর লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম, কার্যত তোমার প্রতিপালক তোমার ফয়সালা করবেন তাদের মধ্যেও, বেহুকমিহি, তার এই হুকুম দিয়ে, তার এই কিতাব দিয়ে। ওয়া হুয়াল আজিজুল আলিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, অতএব তুমি নির্ভর করলা আল্লাহর উপরে, নিঃসন্দেহে তুমি রয়েছ দৃশ্যমান বাস্তবতার উপরে। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, নির্ভর করলা আল্লাহর উপরে, তাহলে কি হবে? নিশ্চিত হবে যে তুমি আলা আছো উপরে, আল হাক্কিল মুবিন, যে বাস্তবতা একেবারে দৃশ্যমান। তো আলহামদুলিল্লাহ, এখানেই আমরা একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।